চোখে আনতেই হবে। বসন্ত আসলেই দেখবেন সব কিছু একবার ক্লিন হয়ে। আপনি ওই জায়গায় ওই বিষয়টা করতে পারবেন না। হ্যাঁ আমিও গত রাতের আগ পর্যন্ত ভালো ছিলাম, আল্লাহ এখনও ভালো রেখেছেন। তবে আমাদের গত রাতে ঘটে যাওয়া একটা ঘটনা, আমরা রাত্রে যখন ছাত্র ওস্তাদ সকলে শুয়ে পড়েছি, হঠাৎ করে রাত্রে 11:30টার দিক থেকে আমাদের বাথরুম থেকে অনর্গল পানি বের হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে কোথায় মিস্ত্রি পাবো, পরে একজন মিস্ত্রি আনছি রাত্রে 12টার দিক দিয়ে। উনি এসে 1-1.5 ঘন্টা অনেক চেষ্টা করছে, কিন্তু আমাদের পানিটা কই থেকে আসে, বাথরুম দিয়ে বের হয়, কিন্তু এই পানিটা কই থেকে এটা আমরা উৎস পাইতেছিলাম না। তারপরে যখন আমরা ফজরের পরে আবার মিস্ত্রি আনার পরে অন্য জায়গা দিয়ে আমাদের বিল্ডিংয়ের বাইরের সাইডে যে জায়গাটা ছিল ওখানে একটা বাথরুম করা আছে, পরে অন্য জায়গা থেকে ওই বাহির দিয়ে ওই বাথরুমের উপরে আইসা দেখে আমাদের যে পাইপ, বাথরুমের পানি বের হওয়ার যে পাইপগুলা, এই পাইপগুলা কাটা ওখানে ট্যাপ লাগাই দিয়েছে, যাতে করে আমাদের উপরের পানিগুলা নিচে নামতে না পারে। আর উপরে যেহেতু পানিগুলা নিচে নামতে পারে নাই, সেজন্য আমাদের ফ্লোর বাথরুম দিয়ে পানি বের হয়ে পুরা ফ্লোর ভিজে গেছে, আমাদের ছাত্রদের সিট ভিজে গেছে। ছাত্র ওস্তাদ আমরা সকলেই কেউ ঘুমাইতে পারি নাই, সারারাত্র বৈশাখী করছে। সারারাত্র আমাদের দেখা যায় পানি এই ফ্লোরে 4-6 আঙ্গুল পানি হয়ে গেছে। এই জন্য এই কাজ যারা করেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং এর সঠিক একটা সমাধান আল্লাহ তাআলা যেন করে দেন। আল্লাহ তাআলা সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাইতেছি যে কালকে রাত প্রায় আনুমানিক 11:30 বাজে তখন এক ছাত্র এসে আমাকে বলতেছে যে হুজুর ওয়াশরুম থেকে পানি বের হচ্ছে, আমরা তো আমাদের সিট ভিজা যাইতেছে। তখন আমি বললাম অনেক বেশি নাকি কম? পরে বললো যে অনেক বেশি। পরে আমি উঠে আসলাম, আরেকজন হুজুরকে নিয়ে আসলাম। আসার পরে দেখি যে মানে অহরহ পানি বের হচ্ছে। তারপরে ওদেরকে ওইখানে মশারি টশারি সব খোলার পরে আমরা তারপরে ওদেরকে আরেক জায়গায় শোয়াইলাম, যে হয়তো এখন আসতেছে, পরে হয়তো আসবে না। তারপরে ছাত্ররা আরেক পাশে আমরা এই অফিস রুমে শোয়াইলাম। শোয়ানোর পরে হইতেছে আমরা ঘুমাই যাই। তখন আমরা শেষ সাথে 3:30 বাজে যখন ঘুম থেকে উঠি, ছাত্রদের সবক শোনা হয়, তখন উঠার পরে দেখি যে পানি এখনও আসতেছে। মানে রাত্রে তো উপরে ব্যবহার হয় না, শেষ সাথে স্বাভাবিকত মাদ্রাসাগুলোতে বাথরুম টয়লেট এগুলো ব্যবহার করা হয়, তো ব্যবহার ওই সময়ই পানিটা আবার আসতেছিল। তো এমন পরিমাণ পানি আসতেছিল যে আমাদের রুম ওরাটা মানে 4 আঙ্গুল পরিমাণ পানি হয়ে গেছে। সকাল যখন 7:30 বাজে তখন আমাদেরকে পানি আমরা মানে এক জায়গায় আমরা দাঁড়াই থাকবো এরকম পরিস্থিতি আমাদের রুমে নাই। মোটামুটি আমাদের ছাত্রদের, আমাদের উস্তাদদের, মাদ্রাসার অনেক কষ্ট হয়েছে। তো আমরা এখন মানে কিভাবে যে হয়েছে এই কারণটা আমরা আসলে খুঁজে পাই নাই।
যখন আমরা নিচে যাব সকালবেলা তো স্বাভাবিক চতুর্দিকে গেট টেট লাগানো থাকে, আমাদের যে পানির লাইনটা নিচের দিকে নামছে ওইখানে আমরা যাইতে পারি নাই। তখন আরেক পাশ দিয়ে আরেক ওয়াল টপকাই আমরা ওইখানে আমাদের লাইনের কাছে গেছি, গিয়ে দেখি আমাদের লাইনটা কাটা এবং ওইখানে লাইনটা বন্ধ করা। এই জন্য পানিটা নিচের দিকে যাইতে পারে নাই, যেহেতু আমরা এই নিচতলায়, উপরের তলায় তো আর পানি উঠবে না, আমাদের এখানে সব পানি আসছে। তো আমরা তো সবসময় আল্লাহর কাজ নিয়েই থাকি, আল্লাহর কোরআন নিয়েই থাকি। তো আমি বলবো যে এটা যে বা করছে, ভুলবশত হোক ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবে হোক, এটা অবশ্যই তাদের ভুল হয়েছে। এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়েছে। যেখানে কোরআন রাখা হয়েছে সেখানে নাপাক পানি ভরে গেছে, আমরা যেই তাকে কোরআন রাখছি সেই তাকটা সহ আমাদের নিচে ভিজে গেছে। এটা আমাদের সাথে তো আমাদেরকে কষ্ট দিছি, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি হয়েছে, এটা নবীর সাথে বেয়াদবি হয়েছে, আমি এটা বলবো। আর আমাদের অনেক কষ্ট হয়েছে, এটাই হলো। আর আল্লাহ তাআলা তাদেরকে যারা এটা করছে, যেভাবে বুঝাই করুক বা না বুঝাই করুক, আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক, তাদেরকে দিনের সঠিক সহি বুঝদান করুক, যেন ভবিষ্যতে এরকম কাজ আর না হয়।